আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি এসেছি কালিয়াকৈর উপজেলার সেই বিখ্যাত ইটভাটা। যে ইটভাটায় রয়েছে যত সারি সারি ইট। এখানকার দৃশ্যটা অনেক সুন্দর এবং খুব পরিচ্ছন্ন। এর পিছে রয়েছে অনেক অজানা তথ্য এবং গল্প, যা দেখতে আজকে থাকুন আমার সঙ্গে। আমি আজকে আপনাদের দেখাবো সেই অজানা তথ্য এবং গন্তব্যের ঠিকানা। বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এই মুহূর্তে প্রবেশ করতেছি ইটের ভাটার ভিতরে। এই যে আপনারা ভিতরটা দেখতে পাচ্ছেন, এটাই সেই ভিতরের দৃশ্য। দেখেন, ওই যে দুয়ারের মতো দেখা যাচ্ছে, ওইখান দিয়ে কিন্তু খড়ি দেওয়া হয়, দিয়ে আগুন লাগানো হয়। আর এটা ভিতরের দৃশ্য। এই ইটগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সারি সারি ভাবে এখান দিয়ে রাখা হয়েছে। ভিতরের দৃশ্য দেখানোর পর একটু বাহির হলাম। বাহিরের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। এই যে সারি সারি ইটগুলো রেখেছে, এগুলোই কিন্তু মূলত এখান থেকেই বিক্রি করা হয়। যার যার দরকার এখান থেকে এসে কিনে নিয়ে যায়। এই যে ওই যে মাঠটা দেখতে পাচ্ছেন, ওই মাঠের ভিতরেই কিন্তু ইটগুলো ওখানে তৈরি করা হয়। ওখানে সারিবদ্ধভাবে কাঁচা ইটগুলো বানানো রয়েছে, ওখান থেকে এসে এখানে কিন্তু পুরানো হয়। তারপর একটু বাহিরের দৃশ্য দেখায়। দেখেন, খোলা মাঠের ভিতর কত সুন্দর ফাঁকা। সামনের ওই জায়গাগুলো কিন্তু খুব ভালো লাগে। এখানে আবার অনেক ছেলেপেলে ক্রিকেট খেলতেছে। এখানে কিন্তু একটা ফাঁকা মাঠ রয়েছে, সেখানেই মূলত প্রতিদিন বিকালে এই খেলা চলে। অনেক ছেলেপেলে আছে এখানে এসে খেলে। মাঠটার মতো যেখানে এখানে কোনো মাঠ নেই। এই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন, রাস্তা দিয়ে গাড়ি যাইতে যেতে এখানে কাদর মতো হয়ে গেছে। বাঁশ দিয়ে কিন্তু এখান দিয়ে বেড়া দিয়ে রাখছে, যেহেতু গাড়ি যেন চলতে না। অনেকক্ষণ দেখলাম, দেখার পরে ভাবলাম চলে যায়। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পর এখানে থাকা ঠিক না, এই জন্য চলে গেলাম।